আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এখানে যে ভিডিওগুলো দিব 100% জেনুইন। আমি এমন কোনো রেসিপি এমন কোনো ভিডিও দিব না যেটা আপনারা আমাকে গালি দিবেন, কারণ আমি নিজের টাকায় নিজেরটা পড়ি, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি ফিশিং করি, নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমি দুইটা ডাল ভাত খাওয়ার চেষ্টা করি। আমি কারো কথা শুনতে ইচ্ছুক না। তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি, অযথা মানুষের ভিডিও দেখে, যে কোনো মানুষের ভিডিও দেখ, অনেকে ভিউয়ার সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক আউল ফাউল ভিডিও দিবে, কিন্তু আপনাদের অবশ্যই মেধা শক্তি আল্লাহ পাকে দিয়েছেন, যেটা জেনুইন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে টুপ চারের রেসিপি অনেকেই অনেক ধরনের দেয়। আমার মতো নিম্ন শ্রেণীর মানুষ যারা আছেন, টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয়। তো একজনে একটা জিনিস দিলেই যে আপনি এটা অ্যাপ্লাই করবেন অথবা বিভিন্ন জিনিস কিনে না তৈরি করবেন, এই ধরনের কাজ করবেন না। তো দু একজনের পরামর্শ নেবেন, দেখবেন। যাই হোক, ওই আলাপগুলো না করে আমি আসছিলাম হচ্ছে টাঙ্গাইল। ফিশিং করেছিলাম, আলহামদুলিল্লাহ 2টা মাছ নিয়ে আমি আসতে পারছি। আর আমার 3টা মাছ আমার ভুলের জন্য চলে গেছে, এবং একটি মাছ একজনে উঠাই আছেন। আমার সুতা চিরা সুতা গিয়া পেয়েছেন, ওই যে কর্নারে মাছটা উঠাচ্ছেন, এটা আমার চিরা সুতার মাছ। সবচেয়ে দুঃখজনক বিষয়, 3টা বড় মাছ যখন চলে যায়, একটা শিকারীর কিন্তু অনেক কষ্ট মনের ভিতরে। তো আমার ব্যাড লাক, কিছু করার নাই, ভাগ্যে ছিল না, তাই আমার কাছে আসার নাই। আর আপনারা যারা যারা যাইতে ইচ্ছুক যেতে পারবেন এই পুকুরটাই। এই পুকুরটি হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত। টাঙ্গাইল গারিন্দা বাইপাস থেকে হাতের ডান দিকে ঢুকতে হয় যারা ঢাকা মুখিতে যাবেন, আর যারা বগুড়া মুখিতে আসবেন হাতের বামে ঢুকতে হবে। রিয়াল গেট পেরিয়ে যাওয়ার পরে হচ্ছে সুরজ বাজার। সুরজ বাজার ওভারটেক করার পরে আছে একটা ব্রিজ, ব্রিজটার পরে হাতের ডানে ঢুকতে হবে। আমার সর্বোচ্চ 1 কিলোমিটার রাস্তা হবে সুরজ বাজার থেকে ঘুরে আসতে পারে। ঢুকলে আলহিরা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার পাশেই হচ্ছে পুকুরটা। তো এটাতে মাছ ধরে আমি অনেক এনজয় করেছি, যেটা সত্য কথা, কারণ সবই বড় মাছ, ছোটো কোনো মাছ নাই। যারা যারা যাইতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন, অথবা আমি পুকুরের যে মালিক পক্ষ আছে আমি তাদের নাম্বার দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আশা করি আমার রেফারেন্সে গেলে অথবা আমার নাম যদি ওই জায়গায় বলেন, কিছু না কিছু স্যাক্রিফাইস করতে পারেন, কারণ ওনারা অনেক ভালো মনের মানুষ। আমাকে ওনারা অনেক আদর করেন। আর আদর করলে বিধে যে আমি ওনাদের দালালি করবো তা কিন্তু না, কারণ ফিশিং করতে কয় টাকা খরচ হয় এটা আমি জানি। আমি কিন্তু কারো দালালি করতে ইচ্ছুক না। আমি গিয়েছি, ফিশিং করছি, আমার কাছে ভালো লেগেছেন, তাই আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি, যেন আপনারা গিয়ে 2টা বড় মাছ ধরতে পারেন। এখানে কিন্তু মাছ সবই সাইজের মাছ। তো আপনারা বড় মাছ ধরতে ইচ্ছুক যারা আসতে পারেন। আর অনেকে বিন্নি চাল নিয়ে লাফালাফি কান্দাকান্দি হয়ে আল্লাহ ফেসবুকে দেখতেছি। বিন্নি চাল কিন্তু অনেক প্রকার আছে, এটা আমরা অনেকেই জানি না। আর বিন্নির টুপ রেসিপি সব কিছু আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন কীভাবে বিন্নির টুপটা বানাইতে হয়, কীভাবে লং থ্রু করতে হয়, কীভাবে উল্টা বাড়ি দিতে হয়, সব কিছু আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেওয়া আছে। আমি নতুন করে আবার ভিডিও বানিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান নাই, কিচ্ছু নাই। আমি নিজে আমার মতো করে যদি সুযোগ পাই, প্রস্রাবে অথবা টয়লেটে গেলে আমি ভিডিও করার চেষ্টা করি, এছাড়া আমি ভিডিও দিতে পারি না। তো সকলেই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কারো বিন্নি চালের প্রয়োজন হয়, আমি বিক্রি করি না, তারপরে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আর এটার সিজন হচ্ছে অগ্রহণ মাসে, বিগ সাইজের একটি কাতল মাছ।
এটার সিজন হচ্ছে বিন্নি চালের সিজন হচ্ছে অগ্রহণ মাসে, বছরে একবারই হয় এটা। এটা এমনি পাওয়া যায় না। আর অন্য আমি যেটা ব্যবহার করি, আর অন্য অন্য বিন্নি চাল অ্যাভেলেবেল পাওয়া যায়, চন্দনা বিন্নি যেটা এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে আমি সংগ্রহ করি হচ্ছে কৃষক অথবা গৃহস্থ, আমাদের এই গৃহস্থ বলা হয়, গৃহস্থের ঘর থেকে আমি সংগ্রহ করি, মানে যারা খাবারের জন্যে 1 বস্তা 2 বস্তা করে রেখে দেয়, তারা যখন এগুলা মেশিনে নিয়ে যা চাল বানানোর জন্যে, তাদের কাছ থেকে আমি সংগ্রহ করার চেষ্টা করি। আর যেহেতু সিজন নাই, এটার দাম অবশ্যই বেড়ে যাবে, এটা আপনারা অবশ্যই জানেন। বিগ সাইজের একটা কাতল মাছটি অলরেডি উপরে উঠে গেছেন। তো ভিডিওটা দেখেন, কার মাছ খেয়ে নিচ্ছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা আমি আর বেশি একটা সময় কথা বলবো না, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। কোন মাছ রইল বুঝলাম না, খেলছো মনে করছে কে জায়গা ব্ল্যাক কাউ বুঝলি সত্য এই হাতে উড়ে গেল, হাতে উড়ে গেল, হাতে উড়ে গেল গা। এটা মনে হচ্ছে ওটা হেডে গেছে গা, ওটা কাটছে দাদা তো সাইডে ভাই সারা 2000 টাকা। মাছ হ্যাঁ এটা গেছে আমরা খাই আইছি এই যে কাতল ছাড়া মারি না রাইসটা কিন্তু কাতলে রেখে আমরা